একসময় ফুটবল মানেই ছিল মাঠের লড়াই, ৯০ মিনিটের খেলা, গ্যালারির চিৎকার, গোলের উল্লাস আর ম্যাচ শেষে বিশ্লেষণ। কিন্তু সময় বদলেছে। এখন ফুটবলের সবচেয়ে বড় যুদ্ধ ফেসবুকের কমেন্ট বক্সে, মিম পেজে আর ইনবক্সের গোপন স্ক্রিনশটে। আর সেই যুদ্ধের সবচেয়ে আলোচিত দুই সংগঠনের নাম আর্জেন্টিনা দমন কমিশন এবং ব্রাজিল দমন কমিশন, যেটিকে সংক্ষেপে দুদকের আদলে নাম দেওয়া হয়েছে আদক ও বাদক। এই দুটি সংগঠনের পোস্টার দিয়ে এআই ব্যবহার করে ছবি বানিয়ে ফেসবুকে শেয়ার করছেন ফুটবল প্রেমীরা। ফোটানোর ঝামেলা ছাড়াই নিরাপদ পানির জন্য ঘরে আনুন পিওরিট। কল করুন 16627। নামের মধ্যে কমিশন থাকলেও এগুলোর কোনো সরকারি অনুমোদন নেই অফিস, চেয়ারম্যান বা বাজেট। কিন্তু কাজের দিক দিয়ে এরা যেন পুরোপুরি পেশাদার। ম্যাচ শুরু হওয়ার আগেই তারা প্রস্তুতি নেয় কে হারলে কোন পুরনো স্কোর বের হবে, কোন মিম ব্যবহার হবে আর কোন ক্যাপশনে প্রতিপক্ষের হৃদয়ে আঘাত হানা যাবে। বিশেষজ্ঞরা বলছেন বাংলাদেশের ফুটবল প্রেমীরা এখন দুই ভাগে নয়, আসলে 4 ভাগে বিভক্ত। আর্জেন্টিনা সমর্থক, ব্রাজিল সমর্থক, আর্জেন্টিনা দমন কমিশন এবং ব্রাজিল দমন কমিশন। ম্যাচের সময় নয়, বরং ম্যাচ শেষেই যেন এখন শুরু আসল খেলা। কারণ ফুটবল ম্যাচ শেষের সঙ্গে সঙ্গে শুরু হয় দমন কমিশনের অভিযান। ব্রাজিল দমন কমিশনের সদস্যদের ভাষ্য, তাদের কাজ খুবই সেন্সিটিভ। ব্রাজিল গোল খেলেই দ্রুত মিম আপলোড দিতে হয়, দেরি করলে অন্য পেজ আগে ভাইরাল হয়ে যায়। ফোটানোর ঝামেলা ছাড়াই নিরাপদ পানির জন্য ঘরে আনুন পিওরিট। কল করুন 16627। অন্যদিকে আর্জেন্টিনা দমন কমিশনের সদস্যরা বলছেন তারা সদা প্রস্তুত। মেসি যদি হাঁচিও দেয় সেটা নিয়েও পোস্ট বানাতে প্রস্তুত তারা। মজার ব্যাপার হলো সোশ্যাল মিডিয়ায় এখন এই কমিশনগুলোর নিজস্ব পদ পদবি পর্যন্ত তৈরি হয়ে গেছে। যেমন প্রধান ট্রল কর্মকর্তা, সিনিয়র মিম সম্পাদক, কমেন্ট সেকশন যোদ্ধা, স্ক্রিনশট সংগ্রহ ও গবেষণা সম্পাদক ইত্যাদি। অনেকে আবার নিজেদের ফেসবুক বায়োতেও লিখছেন সদস্য আর্জেন্টিনা দমন কমিশন অথবা প্রতিষ্ঠাতা সভাপতি ব্রাজিল দমন কমিশন। বিশ্লেষকদের মতে এই ট্রেন্ডের সবচেয়ে ভয়ঙ্কর দিক হলো এখানে কেউ কাউকে ছাড় দেয় না। আপনি একদিন ট্রল করবেন, পরদিন নিজেই ট্রলের শিকার হবেন। অর্থাৎ এখানে আজকের ট্রলার, আগামীকালের ট্রলড। ডিজিটাল এই যুগে ম্যাচ দেখার চেয়ে মিম বানানোর প্রস্তুতিই বেশি। খেলা শুরুর আগে এখন অনেক সমর্থক দুই ধরনের প্রস্তুতি নেন। একদিকে জার্সি পরে টিভির সামনে বসেন, অন্যদিকে মোবাইলে আলাদা ফোল্ডারে মিম টেমপ্লেট রেডি রাখেন। কিছু পেজ তো এতটাই পেশাদার হয়ে গেছে যে তারা ম্যাচ চলাকালীনই সম্ভাব্য ট্রল পোস্ট তৈরি করে রাখে। গোল হলেই শুধু পোস্ট বাটনে চাপ। বিষয়টা এমন, আগে খেলা দেখে যে আনন্দ পাওয়া যেত, এখন খেলার শেষে কমেন্ট পড়ে তার চেয়ে বেশি আনন্দ। সবচেয়ে বিপদে আছেন নিরপেক্ষ দর্শকরা। তারা কোনো পক্ষ নেন না, শুধু খেলা দেখতে চান। কিন্তু ম্যাচ শেষে দুই পক্ষই তাদের নিজেদের দলে টানতে চেষ্টা করে। নিরপেক্ষ ফুটবল প্রেমীদের আক্ষেপ, শুধু সুন্দর খেলা দেখতে চাইলেও তা সম্ভব না। জোর করে কোনো না কোনো কমিশনের সদস্য বানিয়ে ফেলা হয়। ফুটবল নিয়ে উন্মাদনা নতুন কিছু নয়। এর আগে বিভিন্ন সময়ে মাথা নেড়া করে প্রিয় দল কিংবা খেলোয়াড়ের নাম লেখা কিংবা বাড়ির ছাদে কার দলের পতাকা কত বড় এ নিয়ে দ্বন্দ্ব চলত। এসব ঘটনা আমাদের সবার স্মৃতিতেই অমলিন। তবে এবারের আর্জেন্টিনা দমন কমিশন ও ব্রাজিল দমন কমিশন একেবারেই ইউনিক। এই ট্রেন্ড দেখিয়ে দিয়েছে বাঙালি ফুটবল শুধু দেখে না, সেটাকে ঘিরে আলাদা এক ডিজিটাল সংস্কৃতিও তৈরি করে।